অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার নয়া প্রকল্প মাসে মাসে মহিলারা পাবেন ১,৫০০ টাকা ঘোষণা রাজ্যের। ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক জনদরদি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দিন সেই তালিকায় আরও নতুন নতুন নাম যোগ হচ্ছে। সমাজের সকল শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে একাধিক প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গ সরকার। যেমন মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বয়স্কদের জন্য বার্ধক্য ভাতা চালু হয়েছে, সবুজ সাথী, কন্যাশ্রী থেকে রূপশ্রী সহ আরও কত কী। তবে মুখ্যমন্ত্রী সবথেকে বেশি রাজ্যের মহিলাদের কথা মাথায় রেখেছেন। মহিলাদের মাসিক অর্থ সাহায্য প্রদান করার জন্য চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মমতাময়ী মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতোই একই উদ্যোগ নিতে দেখা গিয়েছে অন্যান্য রাজ্যেও। রাজ্যের মহিলাদের মন জয় করতে লক্ষ্মীর ভাণ্ডারের তুলনা নেই। প্রথমে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা পেতেন মহিলারা। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে লক্ষ্মীর ভাণ্ডার অনুদানের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি করেছে রাজ্য। বর্তমানে মহিলারা মাসে গেলে ১,০০০ টাকা করে পান। এই প্রকল্পের অধীনে তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা প্রতি মাসে আগে ১,০০০ টাকা করে পেতেন, তবে ভাতার বৃদ্ধির পর বর্তমানে তারা ১৫০০ টাকা করে পান। এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে আরেক রাজ্য মহিলাদের জন্য আনা হচ্ছে দুর্দান্ত প্রকল্প। জানিয়ে রাখি, বিধানসভা ভোটের আগে এবার মহারাষ্ট্র সরকার অর্থাৎ একনাথ শিন্ডে সরকার নিয়ে আসছে লক্ষ্মীর ভাণ্ডার মতোই প্রকল্প। ভোটের আগে শুক্রবার মহারাষ্ট্রে বিধানসভা বাজেট পেশ করা হয়েছিল। বাজেট পেশ করেই নতুন এই প্রকল্পের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার। ঘোষণা করা হয়, এবার রাজ্যের ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য বার্ষিক ১,৫০০ টাকার ভাতা দেওয়া হবে। আগামী জুলাই মাস থেকে চালু হতে থাকা এই প্রকল্পের নাম হবে মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা। ভোটের আগে সরকারের ঘোষণায় যথেষ্ট খুশি রাজ্যের মা বোনরা।